যে এই মামলাটাই আসলে অবান্তর, কারণ আইনি ভাষায় এটা হয় না, এটা ডিসমিস হয়ে যাওয়ার কথা। তবে আমাদের বিচার ব্যবস্থা আসলে কবে এটা ডিসমিস করবে বা কবে আমাকে আসলে এই হাজিরা প্রতি মাসে দিতে হবে, এই সব হয়রানি থেকে আসলে মুক্ত করবে, বা আমার যে জিনিসপত্রগুলো এখনও আছে যেটা থাকার কথা না কোর্টের কাছে আমাকে দিয়ে দেওয়ার কথা, যেমন আমার পার্সোনাল বিলঙ্গিংস, আমার সাংবিধানিক অধিকার, আমার পাসপোর্ট, এগুলো পেতেও আসলে যথেষ্ট সময় লাগছে। এবং আমার অনেক কাজ আমাকে দেশের বাইরে যেতে হয়। ইনফ্যাক্ট আমি বাংলাদেশ থেকে পৃথিবীর 6টি মহাদেশে প্রতিনিধি পাঠাই। সেই কাজগুলো কিন্তু মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে এই যে একটা চলমান অবান্তর মামলা রয়েছে এর কারণে। ইনফ্যাক্ট সমাজে মানুষের মধ্যে আমি খুব কুরুচিপূর্ণ একটা ধারণা দেখি। তারা মনে করে যে ওয়েস্টার্ন ড্রেস পরে এবং এরকম একজন মেয়ে বা নারী, আসলে মেয়ে বললে ভুল হবে কারণ আমি 30 ঊর্ধ্ব যথেষ্ট বয়স হয়েছে, এরকম একজন নারী আসলে সমাজ মনে করে যে যেহেতু আমাকে দেখে বৃদ্ধ মনে হচ্ছে না, যেহেতু আমাকে আসলে সেই চিরায়ত বাঙালি নারী যেরকম পোশাকে থাকে সেরকম দেখা যাচ্ছে না, তাহলে হয়তো আমার ব্যাপারে বলা মিথ্যে কথাগুলো সত্যিও হতে পারে। কিন্তু এই স্টেরিওটাইপগুলোর বাইরে গিয়ে আমাকে যদি কেউ মানুষ হিসেবে চেনে বা জানে, তাহলে আসলে খুব ক্লিয়ারলি বুঝতে পারবে যে আমার ব্যাপারে বলা প্রতিটি মানহানিকর কথাই আসলে ভুয়া। সেই জায়গায় যখন আমি দেখলাম যে বিচার ব্যবস্থা আসলে ন্যায়পরায়ণ হতে পারছে না এবং ক্ষমতার কাছে অনেকটা আটকে গিয়েছে, এবং আমারও কিন্তু অনেক লিমিটেশন আছে, আমি যে সব কিছু খোলাসা করে আমি গণমাধ্যমকে পার্সোনালি দেখাচ্ছি যে এই যে দেখেন আপনারা স্ক্রিনশটস, এই যে রেকর্ডিংগুলো শুনুন, যার কারণে কিন্তু সবাই বুঝতে পারছে যে প্রমাণ সব কিছু তো আসলে আমার কাছেই, তাদের কাছে আমার বিরুদ্ধে কোনো প্রমাণ নেই। কিন্তু এই জিনিসগুলো যে আমি পাবলিকলি শো করছি না, তার একটা বিশাল কারণ কিন্তু ক্ষমতা যাদের কাছে, তারা তো চাইলে আমাকে একবার গুম করার চেষ্টা করেছে, আমাকে যে কোনো কিছুই করতে পারে। তো সেই জায়গায় আমি আসলে লড়াইটা করব কিভাবে, সেই লড়াইটা আমার কিছুটা মেটাফরিক্যাল হয়ে গেছে। যেমন আমি প্রথম দিন যখন আদালতে যাই তখন আমি একটা বোরখা পরে যাই, এবং এই বোরখাটা কিন্তু প্রতীকী। এই বোরখাটা যেই ব্যক্তির সাথে আমার অনৈতিক সম্পর্ক বলা হচ্ছে সেই ব্যক্তির দেয়া। আমি হাতে করে একটা জায়নামাজ নিয়ে যাই, জায়নামাজটাও কিন্তু সেই ব্যক্তির দেওয়া, এবং সেই ব্যক্তি কিন্তু নর্মাল যে কোনো ব্যক্তি না, তিনি হচ্ছেন ধর্মের রক্ষক। এবং আমি জানি না আসলে তার মনের মধ্যে কি আছে, কারণ আমার সাথে তো তার সামনাসামনি কখনো ঝগড়া বা কিছু হয়নি। কিন্তু আমি যদি এখন দেখি, আমি দেখছি যে ধর্মের রক্ষকরাই আসলে ভক্ষকের ভূমিকা পালন করছে। আমি কি ওয়ার্ডটা ঠিক বলেছি? সো আমি নেক্সট দিন যখন যাই, আমি পরে যাই হচ্ছে বাংলাদেশের কালচার, আমাদের শাড়ি, ব্লাউজটাও যেটা আমি সেটা বানাইনি, আমি রেডিমেড কিনে ফেলেছি আগের দিনই, যেহেতু আমি ম্যাচিং করে পরলাম আর কি। শাড়িটার মধ্যে লেখা ছিল আমাদের যে বর্ণমালা সেগুলো। কারণ এই যে মামলাটার পেছনের একটা বড় কারণ হচ্ছে আমাকে নিশ্চুপ রাখা। আমি যাতে অন্যায়ের প্রতিবাদে সত্য উপস্থাপন করতে না পারি, তাই আমাকে আটকে দেয়া। ওই শাড়িটা একটা প্রতীকী ছিল আমার ভাষা, যেই ভাষার জন্য পৃথিবীতে আমরা একমাত্র দেশ যারা হচ্ছে রক্ত দিয়েছি ফ্রিডম অফ এক্সপ্রেশনের জন্য। সেই দেশের নাগরিককে যখন আসলে ভুয়া মামলা দিয়ে কিংবা আইন বহির্ভূত ডিটেনশন দিয়ে কিংবা হচ্ছে কোনো অ্যারেস্ট ওয়ারেন্ট ছাড়া, এমনকি প্রপার ম্যাজিস্ট্রেট ছাড়া, যেই ম্যাজিস্ট্রেটের অথরিটি আছে ডিটেনশন দেওয়ার, তিনি ছাড়া অন্য কাউকে দিয়ে সাইন করিয়ে সম্পূর্ণ বেআইনিভাবে জেল হাজতে রেখে হয়রানি করা হয়েছে এবং সেই দেশের মানুষের কাছে তাকে কলঙ্কিত করা হয়েছে, তখন আসলে আমার প্রতিবাদের ভাষা ছিল আমার সেই শাড়িটি, যেটাতে আমাদের দেশের সেই বর্ণমালাগুলো লেখা। এবং আমি আমার সাথে করে সেই দেশ, যে দেশে আসলে আমরা সব রকমের সারা জীবনের সব পাপ থেকে মুক্ত হতে হজ করতে যাই, সেই দেশের যে তারই বাদশার পৃষ্ঠপোষকতায় বানানো আল কুরআন, যেটা আমাকে যেই ব্যক্তি সম্পর্কে বলছে অনৈতিক সম্পর্ক তিনি দিয়েছেন, সেই আল কুরআনই আমি আদালতে নিয়ে, আদালতে যে জাজ থাকেন বিচারক, তার সামনে শপথ নিয়েছি যে দিন শেষে আমরা বাঙালি মুসলিম যারা, তাদেরকে বাইরে থেকে আসলে যতই মডার্ন মনে হয়, আমরা কিন্তু আসলে সেই সম্পূর্ণভাবে যে মডার্নাইজ হওয়া বা আমরা যেটা ভাবি মডার্ন, সেরকম আসলে এখনও হতে পারি নাই। তাই সত্যি যেটা সেটাই বলতে হবে যে এখন পর্যন্ত আমার সামনের জীবনে কি হবে জানি না, তবে এখন পর্যন্ত আমার সাথে কোনো পুরুষেরই আসলে কোনো শারীরিক সম্পর্ক হয়নি।
তাই আমাকে নিয়ে আসলে যে কোনো কারোর সাথে কোনো কিছু বলা অনেকটা অনর্থক। এখন আমি এটা নিজেকে খুব ধার্মিক উপস্থাপন করার জন্য বলছি না, এবং এটা দিয়ে আমি ভালো খারাপ সেটাও বলছি না, কারণ আমি দেখেছি অনেক মানুষ বলছে তাহলে কি আপনি বলতে চাচ্ছেন যে যে সমস্ত নারী বা পুরুষের অন্যের সাথে শারীরিক সম্পর্ক আছে তারা সবাই খারাপ? আমি সেটাও বলছি না, আমি শুধু বলছি আমার জীবনে সত্য কি, আমার জীবনে এটাই সত্য। এখন এটা ভালো হোক খারাপ হোক জানি না, যখন আমাকে একটা ভুয়া ভাবে বলা হয়েছে একটা মামলাতে যে ওনার সাথে অনেকের অনৈতিক সম্পর্ক, তখন তো আসলে আমাকে বলতেই হয় যে আমার সাথে যখন কারোই কোনো সম্পর্ক নেই তখন ইটস আ বেসলেস অ্যালিগেশন। আর একটা জিনিস সবার জানা প্রয়োজন, আমার যে মামলার কাগজটা সেখানে আমার অপরাধ উল্লেখ করা হয়েছে আমি দেখতে সুন্দর। আমি জানি না পৃথিবীতে এরকম হাস্যকর মামলা আর কোনো দেশে বা আমাদের দেশে অন্য কোনো মামলায় আছে কিনা যেখানে অপরাধীর অপরাধ হচ্ছে তিনি সুন্দর দেখতে। সুন্দর দেখতে হওয়া কেমন করে একটা মানুষের অপরাধ আমি জানি না, এবং আমার অপরাধ। Don't forget to like, share and follow Awaz BD on Facebook, YouTube and Instagram. For breaking news and more, head over to www.awazbd.us.